দমদম এয়ারপোর্ট লাগোয়া বা বাগডোগরা এয়ারপোর্ট লাগোয়া বা দুর্গাপুর অন্ডাল এয়ারপোর্ট লাগোয়া অঞ্চলের মানুষজন যদি হন, আপনাদের আজকে জবাব চায় বাংলাটা দেখতে হবেই। অনুভব আমাদের প্রতিনিধি ঠিক কি গ্রাউন্ড রিপোর্ট তুলে এনেছিল দেখুন। গুজরাটের আহমেদাবাদে বিমান দুর্ঘটনার খবরে শিউরে উঠেছে গোটা দেশ। অতীতে এমন বিমান দুর্ঘটনা কেউ দেখেনি, কিন্তু যা পরিস্থিতি তৈরি হয়েছে তা গুজরাটের আহমেদাবাদ না হয়ে যদি কলকাতার কোথাও হতো। এই মুহূর্তে দমদম বিমানবন্দরের ছবি দেখাবো এবং দমদম বিমানবন্দর লাগোয়া একাধিক হাই রাইজ বিল্ডিং, যা উদ্বেগ এবং উৎকণ্ঠা বাড়াচ্ছে এই অঞ্চলের মানুষের। এই মুহূর্তে আলী হোসেন সেই ছবি দেখাচ্ছে। দমদম বিমানবন্দরে আমরা যেখান থেকে টেক অফ হবে ফ্লাইট, সেই রানওয়ের ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, যেখান থেকে প্রচুর বিমান এখান থেকে উড়ে যায়। স্বাভাবিকভাবে এই অঞ্চলে যে হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে সেগুলো কতটা বিপদ সংকেতের মধ্যে পড়ছে। এটা ইন্টারন্যাশনাল বিমানবন্দর, এখানে সব সময় মিনিটে মিনিটে প্লেন ওঠানামা করছে। খুবই চিন্তিত আছি। আর পুনরায় যাতে এরকম না হয় তার জন্য কিছু ব্যবস্থা করলে ভালো। তাহলে তো বিল্ডারদের করা উচিত না, সে তো পারমিশন দেওয়াই উচিত না, টেনশন তো থাকেই। এটা যেমন সব থেকে বেশি উদ্বেগ এবং উৎকণ্ঠার কারণ, সেই অঞ্চলগুলোতে কি ধরনের হাই রাইজ বিল্ডিং, কি ধরনের হাই রাইজ বাড়ি রয়েছে সেটাও কিন্তু কার্যত নজরদারির মধ্যে রাখছে বিমান সংস্থা এবং কেন্দ্রীয় সরকার। ফলে সব মিলিয়ে আহমেদাবাদের ঘটনা এই মুহূর্তে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে দমদম বিমানবন্দর সহ দেশের বিভিন্ন বিমানবন্দরের আশেপাশে অঞ্চলের ছবিটা ঠিক কীরকম। ক্যামেরা আলী হোসেনের সাথে অনুপম পাত্র, রিপাবলিক বাংলা, দমদম। আমি একদম সরাসরি চলে যাব ভাস্করের কাছে। ভাস্কর সারা দিন ধরে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিমানবন্দর লাগোয়া যে অঞ্চলগুলো রয়েছে, রিপাবলিক বাংলা সর্বপ্রথম বলেছিল যে এটা যদি আহমেদাবাদের জায়গায়, আমার নিজের আতঙ্ক হচ্ছিল, এটা যদি গুজরাটের জায়গায় পশ্চিমবঙ্গে হতো বা আহমেদাবাদ বিমানবন্দরের জায়গায় যদি কলকাতা বিমানবন্দরে হতো, তাহলে যে আশপাশের অঞ্চলগুলো রয়েছে, যে ঘিঞ্জি অঞ্চল, ফ্ল্যাট বাড়ি রয়েছে, আপনি সল্টলেক থেকে উল্টোডাঙ্গা হয়ে একদম এয়ারপোর্টের দিকে যদি যান, 1 নম্বর ব্রিজ যে উড়ালপুলটা রয়েছে তার নিচ দিয়ে যদি আপনি যান, আপনি দুদিকে দেখতে পারবেন কি বিশাল বিশাল সমস্ত বাড়ি রয়েছে। সেই সমস্ত বাড়ির ক্লিয়ারেন্স, সেই সমস্ত বাড়ির পারমিশন একদম ঠিকঠাকভাবে আছে তো? প্রশ্নগুলো করতে হবে, কারণ ভাস্কর যে ছবি তুলে ধরেছে সেই ছবি কিন্তু ভয়ঙ্কর। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা বিমানবন্দরে আমরা যে জায়গাটা রয়েছি সেই জায়গাটা বাঁকড়া। কলকাতা বিমানবন্দরের এটি রানওয়ে এবং এটি ট্যাক্সিওয়ে। ঠিক আমার বাঁদিকে যেখানে ট্যাক্সিওয়ে, আমার ঠিক ডান দিকেই দেখো এই ধরনের একটি বহুতল তৈরি হয়েছে। যশোর রোড সংলগ্ন এই যে এলাকা, সেই এলাকাতে এই ধরনের বহুতল যেমন তৈরি হচ্ছে, অন্যদিকে দাঁড়িয়ে কিন্তু তার ঠিক পাশে ছবিটা দেখাবো এই মুহূর্তে, কিন্তু কলকাতা বিমানবন্দর থেকে একাধিক বিমান কিন্তু টেক অফ করছে, অর্থাৎ বিমান কলকাতা বিমানবন্দর থেকে উঠে যাচ্ছে, আবার এই দিক থেকেই কিন্তু বিমান কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। তার পাশাপাশি এই ধরনের যে বিলবোর্ড, অর্থাৎ যে অংশ দিয়ে বা যে এলাকা দিয়ে কিন্তু কলকাতা বিমানবন্দরে বিমান ওঠানামা করে, এই মুহূর্তে তোমাকে আরেকবার বিমানবন্দরের ছবিটা দেখাবো। বিলবোর্ডের একেবারে সংলগ্ন যে এলাকা, সেই এলাকায় বিমান ট্যাক্সি করছে, এখান থেকেই বিমান কিন্তু অবতরণের জন্য রওনা দেয় বা এখান থেকেই কিন্তু বিমান টেক অফ করে বা ল্যান্ড করে। তার সারাউন্ডিংসে যাতে বড় বড় অট্টালিকা বা বিল্ডিং না হয় সেগুলো তো দেখা উচিত। আমাদেরই তো রিস্ক, আপনার আমার সবার রিস্ক। সত্যি যখন নামে এখন মনে হচ্ছে না লেগে যাবে, বড় বড় প্লেন নামে ভয় লাগে, মনে হচ্ছে এই লেগে যাবে। নিঃসন্দেহে আতঙ্কের। এবং অবশ্যই যে 4টি পুরসভার ক্ষেত্রে বলা হচ্ছে, সেটা বিধাননগর পুরসভা হোক বা উত্তর দমদম পুরসভার মতো পুরসভা, সেই জায়গাগুলির ক্ষেত্রে পুরসভা কি ভূমিকা নিচ্ছে সেটাও নিঃসন্দেহে কিন্তু দেখার মতো। ভিডিও সঙ্গে ভাস্কর বসু, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।